আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা নিউ ইয়র্ক থেকে চলে এলাম আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাছের রেসিপি। এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপাদান লাগছে সেটি আগে দেখিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি তেলাপিয়া মাছের ফিলে। এখানে আছে রসুন এবং জিরা একসাথে বাটা, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ। এখানে আছে 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। এখানে আছে লবণ এবং কাঁচামরিচ। এই হচ্ছে আমাদের মাছ রান্নার উপাদান। তো এখন চলেন শুরু করি রান্নাটা। আমি এই মাছটা ফিলেটা কিভাবে কাটবো সেটি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এটা যে শুধু আপনাদেরকে এই তেলাপিয়ার ফিলে দিয়েই করতে হবে তা না। আমার আজকে বাসায় এটা ছিল, তার জন্য আমি এটা দিয়ে করছি। আপনারা যে মাছটা ভেজে খেতে পছন্দ করেন, এই রেসিপিটা আপনারা সেই যে কোনো মাছ দিয়েই করতে পারেন। রুই মাছ, কাতল মাছ, অনেকে পাঙ্গাস মাছ ভেজে খেতে পছন্দ করেন, সেরকম যে কোনো মাছ দিয়ে করলেই হবে। আমার যেহেতু বাসায় আজকে এটা আছে আর আমার বাচ্চারা এই মাছটা দিয়েই খেতে পছন্দ করে এই রেসিপিটা, এই জন্য আমি এই মাছ দিয়েই করছি। আমি ফিলেটা ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আর আমেরিকাতে যারা আছেন তারা আপনারা এটা এইভাবেই করতে পারবেন, তেলাপিয়া মাছের ফিলে দিয়েই করতে পারবেন। এই ফিলেটা দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি করি, যেমন এটা দিয়ে আমরা ভর্তা বানাই, তারপরে একটু টিকিয়ার মতো করে এটাকে বানাই, চপের মতো করে এটা ব্লেন্ড করে। আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে এটা ভাজতে চলে যাব। এটাতে আমি এখন অল্প একটু মরিচ গুঁড়া দেব, অল্প একটু হলুদ গুঁড়া দেব আর লবণ, পরিমাণ মতো লবণ। এটাতে মাছ ভাজার জন্য যতটুকু লাগবে ততটুকু দিয়ে এটা মেখে ভেজে নেব। এই মাছের ফিলেগুলো আমাদের এখানে ফিলে প্যাকেট হিসেবে পাওয়া যায়। এটাকে নিয়ে এসে ভালো মতন ধুয়ে তারপর এটাকে আমরা রান্না করি। তো মাখানো হয়ে গেল মাছ, এখন আমরা এটা ভাজতে চলে যাব। আমি মাছ ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে মাছগুলো বসিয়ে দিতে হবে। মাছগুলো এক পাশ ভাজা হলে এগুলোকে উল্টে দিচ্ছি। এটা একদম যে কড়কড়া করে ভাজতে হবে তা না, একটু মিডিয়াম ভেজে নিলেই হবে। যখন দেশে বোনদের সাথে কথা বলি, ওদেরকে প্রত্যেক দিন জিজ্ঞেস করি যে আজকে কী রান্না করলাম, তো ওরা এক একটা বলে যে আজকে এটা ওটা। তো শুনেই মনে হয় কি যে আমারও আজকে ওটাই খেতে হবে।
মানে এত মিস করি দেশের খাওয়া। মাছগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি এক পাশ, আরেক পাশ হালকা হতে থাকুক। মাছ ভাজা হতে হতে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর আপনাদের সাথে একটু গল্পও করে নিচ্ছি। এই রেসিপিটা আমি যেভাবে করি, যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, তার একটা মাত্র কারণ হলো যে আমার হাজব্যান্ড ভাজা মাছ ছাড়া খেতে চায় না। ওকে সব মাছই ভেজে দিতে হয়, সে পছন্দ করে ভাজা মাছ খাওয়া। তো মাছ ভাজা তারপরে আবার ভুনা করা তো আমার কাছে খুব একটু ঝামেলাই মনে হতো। তো তখন আমি চিন্তা করলাম যে এভাবে করলে কেমন হয়, ভাজার ভাজাও হলো, ভুনার ভুনাও হলো। তো আমি এইভাবে করা শুরু করলাম। পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি চলে আসে। আর আমাদের এখানের পেঁয়াজগুলো খুব বড় বড় পেঁয়াজ এবং খুবই ধাক আছে এটার মধ্যে। আর এত বড় পেঁয়াজ কুচি করার পরেও কেন জানি মনে হয় যে বাংলাদেশের সেই ছোট ছোট পেঁয়াজের মতো কুচি হয় না, একটু মনে হয় মোটা মোটাই থেকে যায়। কোনো কিছু করতে গেলেই নিজের দেশের কথা আগে মনে পড়ে। সব কিছুতেই নিজের দেশকে আমরা মিস করি এখানে। আর সবচেয়ে বেশি যাকে মিস করি আমি জানি এখানের 80% যারা আপুরা আছেন, যারা দেশের বাইরে থাকেন, তারা মিস করেন যাকে খুব বেশি, সে হচ্ছে তার বাসার হেল্পিং হ্যান্ড। আমি তো রহিমাকে খুব বেশি মিস করি। পেঁয়াজ কাটা হয়ে গেল, এখন আমরা এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাটা শেষ, আমি এখন টমেটোটা কেটে নেব। এখানকার বাচ্চারা খুব একটা মাছ খেতে পছন্দ করে না। আসলে ওই যে দেশে থাকতে যে দেশের মাছের যে মজাটা, আমরা সেই মজাটা আসলে এখানে খুব একটা পাই না। শুধুমাত্র ইলিশ মাছে একটু ব্যাড স্মেল কম হয়, আর অন্যান্য মাছে অনেক জায়গায় মাছে একটু বাজে স্মেল হয়, যেটা আর কি খেতে গেলে একটু খারাপই লাগে। পেঁয়াজ কেটে চোখ মুখ দিয়ে পানি পড়া শুরু করেছে। টমেটোগুলো কুচি করে নিচ্ছি। আমি আজকে রসুন আর জিরা যেটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এটা একটু পাতলা হয়ে গেছে, কারণ ব্লেন্ডারে করলে অবশ্যই এটা পাতলা হয়ে যায়। টমেটো কাটা শেষ, আমি এখন ধনেপাতাগুলো কেটে নেব। আমি এখন ধনেপাতাগুলো কেটে নিচ্ছি। অনেকে মাছের সাথে ধনেপাতা খেতে পছন্দ করে না, তবে আমার ভালোই লাগে মাছের সাথে ধনেপাতাটা দিতে। সব মাছের সাথে না, ইলিশ মাছের সাথে যেমন আমরা ধনেপাতাটা দেই না, ইলিশ মাছের সাথে আসলে ধনেপাতা যায়ও না।
আমার ধনেপাতা কাটা শেষ। আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচগুলো আমি এখান থেকে মাঝখান থেকে এভাবে ফালি করে দেব। ঝাল ঝাল মাছ। কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা কে কতটা খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি এখানে 6টার মতো কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা দিয়ে নেবেন। এখন যেটা করব সেটা হচ্ছে এগুলো আমি মাখিয়ে নেব। হাত আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটার মধ্যে এখন আমি এই মরিচ আর হলুদ গুঁড়াটা দিয়ে দেব, সাথে লবণটা দিয়ে দেব এবং এই জিরা এবং রসুন বাটাটা এটার সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে কচলে কচলে মেখে নেব। আপনারা দেখছেন আমি পেঁয়াজের সাথে এটাকে ভালো করে মেখে নিচ্ছি, সব মশলাগুলো যাতে একবারে সব জায়গায় মিশে যায়। আমার মাখানো শেষ। এটাকে আমি এভাবে 5 মিনিটের মতো রেখে দেব। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার হাজব্যান্ড ভাজা মাছ ছাড়া খেতে পছন্দ করে না, তো তার জন্য আমি এই পদ্ধতিতে একটু শর্টকাটে একটু চোরাই বুদ্ধি করে এটা বের করেছি, এই রেসিপিটা এভাবে করা। তো দেখেন মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমার এখানেই হলো আমার আসল টুইস্ট। আমি সেই যে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা ওগুলো মেখে রেখেছিলাম, ওগুলা আমি এখন আস্তে আস্তে এটার উপরে দিয়ে দেব। এটা সুন্দর করে একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে। অনেকে হয়তো বলবেন তো হাতে মাখা মাছের মতো, হাতে আমরা মাছ মাখিয়ে না, হাতে মাখা মাছ তো আমরা ভাজতে পারি না। এটা ভাজাও হলো, সাথে সাথে ভুনাও হয়ে গেল। এটাকে আমি এভাবে দেব, আর এই যে বাটিটা সেটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দেব। এটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে রান্না করব। দেখবেন কত সুন্দর মাছের ভুনা তরকারি হয়ে যায়। এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আছে, এভাবেই আপনারা রাখবেন। দেখবেন কিছুক্ষণ পরে কত সুন্দর ভুনা তরকারি হয়ে যায়। আমি একটু ঢাকনাটা তুলে দিচ্ছি কি অবস্থা। দেখতে পাচ্ছেন জাল চলে এসছে চুলা। একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের মধ্যে কার এমন হয় যে কারো রেসিপি দেখার পর সঙ্গে সঙ্গেই তা রান্না করতে ইচ্ছে করে? আমার কিন্তু হয়। আমি সবার রেসিপি দেখতে, সবার রান্না দেখতে পছন্দ করি।
এরকম হয় যে কারো রেসিপি আমার খুব ভালো লেগেছে, সেটা আমাকে পরের দিনই রান্না করতে হবে, কারণ আমি জানি না এটা আমার হয়। আবার কেউ যদি আমার কাছে বলে না যে জানো এই জিনিসটা না খুব খেতে ইচ্ছে করছে, তা আমার মনে হয় যে আমি তাকে পরের দিনই ওটা রান্না করে খাওয়াই। কেন জানি এরকম হয়, এরকম অনেকবারই হয় যে আমার ছেলে একটা বললো বা হাজব্যান্ড একটা বললো, আমি পরদিনই তৈরি করি। তো ওরা আমাকে বলে যে আজকেই কেন? আমি বলি না, আমার এটা মনে হয় যে তোমার খেতে ইচ্ছে করলো আর আমি রান্না করব না, তো তৎক্ষণাৎ তাই করি। তো এটা এখন যা আছে, এখন একটা কঠিন কাজ আছে, যেটা আর কি ওই যে খড়ের গাদায় মুক্তো খোঁজার মতো। হ্যাঁ, একটু চুরি করে রান্না করবেন তো এটা একটু কষ্ট করবেন না। যেটা হবে যে মাছগুলো আমাদেরকে উল্টে উল্টে দিতে হবে। হ্যাঁ, এখন মাছ তো দেখাই যাচ্ছে না, কিভাবে উল্টাবো, আর একটু পরে উল্টাবো আমরা। এটা পেঁয়াজগুলো একটু মজে আসলে তারপর আমরা মাছগুলো উল্টে দেব। আমি আরেকবার ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা তুলে দেখছি একটু। কখনো কিন্তু এই তরকারিটা নাড়ানো যাবে না ঘুটে। হ্যাঁ, কারণ এটা যদি আপনার মনে হয় যে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আপনি এটাকে ধরে একটু এভাবে ঝাঁকিয়ে দেবেন যাতে নিচে না লেগে যায়। তো আমি এখন আস্তে আস্তে মাছগুলো উল্টে দেব। এই যে দেখেন মাছগুলো দেখা যাচ্ছে, আমি আস্তে আস্তে মাছগুলো উল্টে দেব। দেখছেন মাছগুলো একটা একটা করে বের হয়ে আসছে, আমি মাছগুলো উল্টে দিচ্ছি। আপনার পেঁয়াজটা যখন একটু মজে আসবে, মাছগুলো অটোমেটিকই এটা চোখে পড়বে। এই যে দেখেন মাছগুলো দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে এরকম প্রত্যেকটা মাছ উল্টে দেব। আমি মাছগুলো উল্টে দিই আস্তে আস্তে। প্রতিটা মাছ আমি উল্টে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর আস্তে আস্তে তেলগুলো উপরে উঠে আসছে। ওই যে বলেছিলাম আপনারা এটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, যে মাছগুলো আপনারা ভেজে খাবেন। এখানে ভেজে খাওয়ার মধ্যে তো অনেক ধরনের মাছই আছে, আর দেশে তো আছেই। দেশে তো রুই, কাতল, পাঙ্গাস, কই মাছ দিয়েও করা যাবে। কই মাছ অনেকে ভেজে খান, কই মাছ দিয়ে করতে পারবেন। তো দেশে তো আসলে মাছের কোনো অভাব নেই, সব ধরনের মাছ দিয়েই করা যায়। আবার এখানে যারা স্যালমন ফিশটা খেতে পছন্দ করেন, তারা অনেকে অনেক সময় চিন্তা করেন যে শুধু কি এটা বেক করেই খাবো বা ভেজে খাবো, তা না। আপনারা এভাবে স্যালমন ফিশটাও রান্না করতে পারেন, খুবই ভালো লাগবে। তো আর একটু তেলটা উপরে উঠে আসলে আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের পিলে ভুনা। আমি একটু নেড়ে দিলাম, দেখলাম নিচে লেগেছে কিনা। না, একদমই লাগেনি। রসুন আর জিরার বাটার যে একটা সুন্দর একটা গন্ধ, সেটা আমি এখান থেকেই পাচ্ছি। আপনারা বাসায় করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মাছের ভুনা তরকারি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগা। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। যাবার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে সবসময় এভাবেই থাকবেন যেভাবে এখন আছেন। আজকের মতো বিদায়। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।